হাতের কাছে পটল কিন্তু খুবই অ্যাভেলেবেল এখন, তাই শুধু পটলের ঝোল আর ভাজা না খেয়ে মাঝে মধ্যে এইরকম পটলের দোরমাও ট্রাই করুন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে। তাই পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই সহজভাবে ভিডিওটি দেওয়া আছে। আমি আজকে আপনাদেরকে পটলের দোরমাটা আমিষভাবে বানিয়ে দেখাবো। এখানে পটলের দোরমা বানানোর জন্য আমি মোটা মোটা পটল নিয়ে নিয়েছি। পটলের উপরের যে ছালটা আছে সেই ছালটা আমি প্রথমে তুলে ফেলে দিচ্ছি। সবুজ যে অংশটা হয় ঠিক সেই অংশটা। সব পটলের ছালগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক পাশ থেকে একটু রেখে আমি কেটে নিলাম। ভিডিওটি না কেটে ভালোভাবে লক্ষ্য করবেন, আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। এইভাবে পটলগুলোকে কেটে একটা চামচের পিছন দিক দিয়ে পটলের ভেতরের সমস্ত বিচি যা কিছু থাকে সব কিছু আমি বের করে নিলাম। চামচের পিছন দিকটা দিয়ে ঘুরিয়ে নিলেই খুব ভালোভাবে সহজেই কিন্তু পটলের ভেতর থেকে সব কিছু বেরিয়ে চলে আসে। পটলগুলোকে একইভাবে কেটে নিয়েছি। পটলের দোরমাটা আজকে আমি যেহেতু কিমা দিয়ে বানাবো তাই এখানে মাংস নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 4 মগজ কাজু, আর এখানে লম্বা করে আলু কেটে রেখেছি, চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করবেন। আর এখানে পেঁয়াজ রেখেছি, টমেটো রেখেছি। প্রথমে আমি পটলের ভেতরের যে শাঁসটা ছিল সেই শাঁসটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা চাইলে এই শাঁসটা বাদ দিয়েও দিতে পারেন। এদিকে আমি মাংসটা কিমা বানিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাটার পেস্টটা আমি এইরকম একটু দরদরে করে করেছি। এবার একটা কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে গ্যাসের আঁচটা বাড়িয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি টাইম নিয়ে এটাকে ভাজা যাবে না, একদমই হাই হিটে এই পটলগুলোকে উপরটা যেন গোল্ডেন হয়ে আসে আর ভেতরটা শক্তই থাকে সেই রকমভাবে ভেজে নিতে হবে। পটলের সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে আরও 1 চামচ তেল দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এবার ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। প্রথমে আমি পুর তৈরি করার জন্য সমস্ত উপকরণ দিচ্ছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চিমটে চিনি আর দিচ্ছি এখানে গুঁড়ো লঙ্কা। এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটা নরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পটলের শাঁসের পেস্টটা। ভালোভাবে নাড়াচাড়া করে এবার মাংসের কিমাটা আমি দিয়ে দিচ্ছি। মাংসের কিমাটা দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। কিমাটা সেদ্ধ হতে টাইম লাগবে, সেহেতু টাইম দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করতে হবে। সেদ্ধ হয়নি মনে হলে আপনি একটু জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। তারপর ভালোভাবে এটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে এটাকে তুলে নিতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা ঠান্ডা হয়ে আসলে পটলের ভিতর ভালোভাবে এটাকে চেপে ভর্তি করে ভরে নিতে হবে। প্রত্যেকটা পটলকে একইভাবে আমি পুর ভরে নেব। অন্য যে কোনো পুর দিয়ে আপনি পটলের দোরমা বানিয়ে নিতে পারেন। এবার যে ক্যাপগুলো রেখেছিলাম পটলের সেইগুলো টুথপিক দিয়ে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে রান্না করার সময় পটলের কোনো পুর বাইরে বেরিয়ে না আসে। এবার ওই একই কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে 2টো এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে প্রায় 50% মতো সেদ্ধ হয়ে যায়, ঠিক সেইভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট সেটা দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম চিনি, দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ। সব মশলাই আপনারা পরিমাণ বুঝে আর স্বাদ অনুযায়ী দেবেন। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 4 মগজ আর কাজুর পেস্ট। নাড়াচাড়া করে অল্প একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব।
মাঝে মাঝে নাড়িয়ে নেবেন। 5-10 মিনিট মতো মশলাটা কষে গেলেই তেল ছেড়ে আসবে ঠিক এইভাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে উপরে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখানে। জলটা দেওয়ার পরে ভালোভাবে ফুটে উঠলে পরে পটলগুলো একটা একটা করে দিয়ে দেব। পুরো রেসিপিটি ফলো করবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন পটলের দোরমা। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যে কোনো পুর দিয়েই কিন্তু পটলের দোরমা এইভাবে বানিয়ে নিতে পারেন। পটলগুলো দেওয়ার পর ভালোভাবে ফুটে গেলে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে ভালোভাবে নাড়িয়ে দিলাম এটাকে। বেশি জোরে জোরে নাড়ানো যাবে না। ভালোভাবে নাড়িয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব পটলগুলো। মাঝে মাঝে ঢাকা তুলে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম শেষে 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা। পটলের দোরমা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমাদের। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু একইভাবে পটলের দোরমা বানানো হয়, আর এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতো। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে 15 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে পটলের দোরমা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাত দিয়ে কিংবা পোলাও দিয়ে সার্ভ করুন পটলের দোরমা। দেখা হবে অন্য নতুন রেসিপিতে।